আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ উল ফিতর দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর আমরা ঈদের আনন্দ উদযাপন করতে যাচ্ছি। আমি আজকের এই ঈদের আনন্দের এই দিনে যারা একটি বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা জীবন দিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বার জন্য যারা জীবন দিয়েছেন, আমি সকল শহীদদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করে আছেন তাদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সুস্থতার নেয়ামত কামনা করছি। আজকের এই দিনে আমরা যখন ঈদের আনন্দ উদযাপন করতে যাচ্ছি, তখন ফিলিস্তিনের গাজাবাসী আজকে তাদের কোনো ঈদের আনন্দ নেই। তারা মৃত্যুপুরীতেই তারা অবস্থান করছে। তাদের কোথায় ঈদের আনন্দ, কোথায় সাহারি, কোথায় ইফতারি, এগুলো কিছুই ছিল না। বরং সন্ত্রাসী ইসরায়েলি রাষ্ট্র প্রতিদিন গোলা বারুদ দিয়ে হামলা করে তাদেরকে হত্যা করছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং গোটা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্যে আমরা আহ্বান জানাই। জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং সংস্থাগুলো অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হবে, আমরা সেই প্রত্যাশা করছি। আজকে বিশেষ করে আমরা যে সময়ে ঈদ উদযাপন করছি, সে সময় বাংলাদেশের আকাশে অনেকগুলো অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি। আমরা ঐক্যবদ্ধভাবে এই সকল ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, মাহে রমাদানের একটি মাস আমরা তাকওয়ার প্রশিক্ষণ দিয়েছিলাম। আমাদের এই তাকওয়া আমরা যদি আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ ভীতির এই প্রশিক্ষণটা আমরা সর্বত্র আমরা কায়েম করতে পারি, আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই শুধুমাত্র এই রমাদানের যে লক্ষ্য, সিয়াম সাধনার যে উদ্দেশ্য, সেটি আমরা হাসিল করতে পারব। এই তাকওয়ার অন্যতম লক্ষ্য ছিল যে আমরা একটি মানবিক, নৈতিক, সুন্দর সমাজ আমরা বিনির্মাণ করব। আসুন আমরা সেই সমাজ বিনির্মাণের জন্যে ঈদের আনন্দকে ভাগাভাগি করে ধনী গরিব সবাই একাকার হয়ে যায়। সামর্থ্যবানরা অসহায়ের দিকে হাত বাড়িয়ে দিই। যারা জাকাত এবং ফিতরার মাধ্যমে আমরা অসহায় দরিদ্র মানুষের মুখে আনন্দ ফুটাবার জন্যে আমরা প্রচেষ্টা চালাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেমনি ঐক্যবদ্ধ ছিলাম, আগামী দিনে সকল অন্যায়, জুলুম, অবিচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করে একটি সুন্দর বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলি। মহান পরওয়ারদিগার আমাদের সহায় হন। আমি আমার প্রিয় লক্ষ্মীপুরবাসী এবং ঢাকাবাসী সহ যারা এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে যুক্ত, সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।